আওয়ামী লীগ নেতার বাসা থেকে একের পর এক বের করা হয় ছাত্রদের মরদেহ। তাদের মধ্যে বেশিরভাগের শরীর। শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকে একের পর এক তার নানা কুকীর্তি বেরিয়ে আসছে। ইন্নালিল্লাহ, এইমাত্র আওয়ামী লীগের এক নেতার বাসা থেকে একের পর এক লাশ উদ্ধার হচ্ছে। আওয়ামী লীগ নেতা পালিয়ে গেলেও ছাত্রদেরকে যে হত্যা করেছে সেখান থেকে উদ্ধার হচ্ছে এখন লাশগুলা। ছাত্র দলের নেতা কর্মী সেখানে রয়েছেন। অন্যদিকে শামীম ওসমানের বাড়ি থেকে কি কি পাওয়া গিয়েছে ভিডিওতে দেখতে পারবেন। আওয়ামী লীগ নেতা কর্মীরা পালিয়ে গেলেও যে কুকর্ম করে গিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ভিডিওতে ভয়ঙ্কর রূপ প্রকাশ হয়েছে। এই ভিডিওতে দেখতে পারবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আওয়ামী লীগ নেতার বাসা থেকে একের পর এক বের করা হয় ছাত্রদের মরদেহ। তাদের মধ্যে বেশিরভাগের শরীর পুড়ে গেছে, ফলে অনেককে শনাক্ত করা সম্ভব হয়নি। যাদের শনাক্ত করা গেছে তাদের কেউ ছাত্রদলের কর্মী, আবার কেউ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী। ৫ আগস্ট রাত ২:৩০টার দিকে সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতিতে ফায়ার সার্ভিসের সদস্যরা পড়ে যাওয়া ভবনে তল্লাশি চালান। এরপর ৬ জনের লাশ দেখতে পান তারা। এর মধ্যে একজনের পুরো শরীর পুড়ে যাওয়ায় তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে বাকি ৫ জনের লাশ শনাক্ত করায় ময়নাতদন্ত শেষে সোমবার দুপুরে তা পরিবারের কাছে হস্তান্তর করা হয়। জানা গেছে, লালমনিরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমনের আলিশান বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। পুড়ে যাওয়া ভবন থেকে মধ্যরাতে ৬ জনের লাশ উদ্ধার করা হয়। শেখ হাসিনার পদত্যাগের খবরের বিজয় মিছিলের পর থেকে ওই ৬ শিক্ষার্থীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে খবর পেয়ে তারা মঙ্গলবার সকালে হাসপাতালের মর্গে গিয়ে বিভিন্ন আলামত দেখে আগুনে পুড়ে যাওয়া ৫ শিক্ষার্থীর পরিচয় শনাক্ত করেন। কিন্তু তারা কিভাবে সেখানে গেলেন, কিভাবে সেখানে একসাথে মারা গেলেন, কি হয়েছিল তাদের সাথে, কারা আটক করেছিল তাদের, এমন প্রশ্ন নিহতদের স্বজনদের। নিহতরা হলেন লালমনিরহাট পৌরসভার হাড়িভাঙ্গা এলাকার বাসিন্দা ও জেলা যুবদলের সাবেক সভাপতির ছেলে অনার্স পড়ুয়া শিক্ষার্থী তন্ময় মিয়া, পৌরসভার নবীনগর এলাকার এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী জনি মিয়া, আদিতমারী উপজেলার খাতাপাড়া এলাকার এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী শ্রাবণ, পার্শ্ববর্তী কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার বড়ইপাড়া গ্রামের এইচএসসি পাস রাদিফ হোসেন রুস, একই জেলার রাজারহাট উপজেলার জয়কুমার গ্রামের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী রাজিবুল করিম। বাকি একজনের পুরো শরীর পুড়ে যাওয়ায় তার পরিচয় শনাক্ত হয়নি। তবে ধারণা করা হয় সে শহরের পাকল পুলিশ লাইন্স স্কুলের শিক্ষার্থী ছিলেন। আমার ভাতিজা লালমনিরহাটে এসে লেখাপড়া করে, সে এসএসসি পাস করছে, ফাইনাল ইয়ার, সে আগুনে পুড়ে মারা যায়। তাকে আমরা শনাক্ত করি। মেডিকেল কলেজে নাকি চান্স পাইছিল, ভালো স্টুডেন্ট ছিল। তা ওরা ৬ জন নাকি ছিল উপরে, ৩ তলার উপরে। কিভাবে আগুন লাগছে আমি জানি না। নিহতদের পরিবারের লোকজন জানান, বিজয় মিছিলের পর থেকে ওই ৬ শিক্ষার্থী নিখোঁজ ছিল। পরে খবর পেয়ে তারা মঙ্গলবার সকালে হাসপাতালের মর্গে গিয়ে বিভিন্ন আলামত দেখে আগুনে পুড়ে যাওয়া ৫ শিক্ষার্থীর পরিচয় শনাক্ত করেন। তবে কিভাবে তারা মারা গেছেন সেটির সঠিক কোনো তথ্য কেউ বলতে পারেননি। ধারণা করা হচ্ছে আগুনে পুড়েই সবাই মারা গেছেন। লালমনিরহাট সদর থানার ওসি ওমর ফারুক জানান, আগুনে পুড়ে যাওয়া ৬ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। সোমবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণভবন অভিমুখে যাত্রা কর্মসূচিকে ঘিরে উত্তেজনার মধ্যে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। তারপরে সারা দেশে তৈরি হয় উদ্ভূত পরিস্থিতি। শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকে একের পর এক তার নানা কুকীর্তি বেরিয়ে আসছে। রাজনৈতিক ভিন্নমত পোষণকারীদেরকে দমন করতে আওয়ামী লীগ সরকারের সময়ে বহু মানুষকে গুম করা হয়েছে। যে গোপন কারাগারে গুম করা হতো সেই জায়গাটার ছদ্মনাম হল আয়নাঘর। শেখ হাসিনার আস্থাভাজন বাংলাদেশের সামরিক বাহিনীর গোয়েন্দা সংস্থার কিছু অসৎ অফিসার এই আয়নাঘর পরিচালনা করত।
কি কেন কিভাবে এই পর্বে শেখ হাসিনার গোপন কারাগার আয়নাঘর সম্পর্কে আলোচনা করা হবে। বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর গোয়েন্দা সংস্থা ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স বা ডিজিএফআই হিসেবে পরিচিত। অভিযোগ রয়েছে যে ডিজিএফআই এর কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স ব্যুরো বা সিটিআইবি আয়নাঘর নামে পরিচিত কুখ্যাত কারাগারটি রক্ষণাবেক্ষণ করে থাকে। 2022 সালে সুইডেন ভিত্তিক একটি স্বাধীন সংবাদ মাধ্যম নেত্র নিউজের করা একটি অনুসন্ধানী প্রতিবেদনে আয়নাঘরের বিষয়টি সবার সামনে উঠে আসে। সেখান থেকেই দেশের মানুষ জানতে পারে যে বিভিন্ন সময়ে বলপূর্বক গুমের শিকার ব্যক্তিদেরকে আয়নাঘরে আটক করে নির্যাতন চালানো হতো। আয়নাঘর ঢাকা সেনানিবাসের ভেতরেই অবস্থিত বলে ধারণা করা হয়। আয়নাঘরে বন্দী থাকা সাবেক এক সেনা সদস্য জানিয়েছেন, অতীতে এই জায়গাটি জয়েন্ট ইন্টারোগেশন সেল নামে পরিচিত ছিল। পরবর্তীতে একে সংস্কার ও বর্ধিত করে আয়নাঘর বানানো হয়েছে। গুমের শিকার হওয়া বেশ কয়েকজন সাবেক সেনাবাহিনীর কর্মকর্তা আয়নাঘরের অবস্থান প্রকাশ করেছেন। তারা জানিয়েছেন এই আয়নাঘরটি ডিজিএফআই এর অফিসের ঠিক পেছনেই অবস্থিত। এখানে কমপক্ষে 16টি কক্ষ রয়েছে, যেখানে একসাথে 30 জনকে বন্দী করে রাখা যায়। আয়নাঘরের দায়িত্বে থাকা কয়েকজন সামরিক কর্মকর্তা গোপন এই কারাগারের ছবিও প্রকাশ করেছেন। এসব ছবি দেখলেই বোঝা যায় গোপন এই কারাগারে কাউকে বন্দী করা কতটা অমানবিক। এখানে বহু লোককে বিনা বিচারে বছরের পর বছর, এমনকি যুগের পর যুগ আটকে রাখা হয়েছে। আয়নাঘরের বন্দীদের একজন বলেন, এসব কয়েদখানার দেয়ালে বহু লোকের নানা রকমের আর্তনাদ খোদাই করে লেখা আছে। কত লোককে যে এখানে ধরে নিয়ে যাওয়া হয়েছে তার কোনো ইয়ত্তা নেই। সবাইকে যে এখানে দীর্ঘ সময় বন্দী করে রাখা হয় এমনও নয়। অনেককেই ছেড়ে দেওয়া হয়েছে, আবার অনেককে এখান থেকে হত্যাও করা হয়েছে। আয়নাঘরের বন্দীদের নির্যাতনের কথা শুনে যে কোনো হৃদয়বান ব্যক্তির মনে হবে এমন অমানবিক পরিবেশে দীর্ঘদিন বন্দী করে রাখার চেয়ে কাউকে হত্যা করাও অনেক ভালো। অভিযোগ রয়েছে ডিজিএফআই এর কিছু অসৎ কর্মকর্তা শেখ হাসিনা সরকারের কাছ থেকে অবৈধ রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য এসব কর্মকাণ্ড করেছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন বিচার বহির্ভূত হত্যা, নির্যাতন এবং জোরপূর্বক গুমের অভিযোগগুলো বরাবরই অস্বীকার করে এসেছে। হাসিনা সরকার পতনের পরপরই এ ধরনের মানবতাবিরোধী অপরাধের প্রমাণ হাতে নাতে পাওয়া যায়। বাংলাদেশের শীর্ষস্থানীয় একটি সংবাদপত্রে বলা হয়েছে, শুধু ঢাকা সেনানিবাস নয়, সারা দেশের বিভিন্ন স্থানে এরকম আরও বেশ কিছু আয়নাঘর থাকতে পারে। সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। দর্শক, আপনারা সকলে অবগত আছেন, আওয়ামী লীগ নেতা কর্মীরা কিন্তু অনেকেই দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন। শামীম ওসমান সকল আগে দেশ ছেড়ে পালাচ্ছেন, ওবায়দুল কাদের পালিয়েছেন। তাদের বাড়িতে ভয়ঙ্কর হামলা হয়েছে, বাড়ি যেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দর্শক, আওয়ামী লীগের আরেক নেতার বাড়িতে আগুন জ্বালানোর পর বাড়ি থেকে উদ্ধার হয় কয়েকটি লাশ। সেই লাশের মধ্যে রয়েছেন অনেকে শিক্ষার্থী, ছাত্রদল নেতা সহ অন্যান্য নেতা কর্মীরা। দর্শক, আওয়ামী লীগের এই নেতার বাসা থেকে যে লাশগুলো উদ্ধার হয়েছে, সে আওয়ামী লীগ নেতাকে কিন্তু পাওয়া যায়নি, তিনি বিদেশে পালিয়ে গিয়েছেন। দর্শক, এই ভিডিওতে আপনারা যে তথ্যগুলো পেয়েছেন, এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন। পরবর্তী এরকম ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।